আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ, আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্রকে চরমভাবে শিক্ষা দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। চলছে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব কুয়েতে ব্যাপক হামলা ইরানের, মার্কিন রাডার এবং ঘাঁটি ধ্বংসের দাবি। কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। দেশটির সেনাবাহিনী তাদের দাবি, রাডার, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, হ্যাঙ্গার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো যুক্তরাষ্ট্রের যেগুলো কাতারে কুয়েতে অবস্থিত ছিল ঘাঁটিগুলোতে সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেয়া হয়েছে। এরপর জানাবো, এবার মধ্যপ্রাচ্যের বাহরাইনে ভয়াবহ হামলা চালালো ইরান। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস। আলহামদুলিল্লাহ, বাহরাইনে আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইরান। দেশটিতে যুক্তরাষ্ট্রের দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা থার্ড ক্ষেপণাস্ত্র সিস্টেমকে ধ্বংস করে দেয়া হয়েছে। এগুলো দিয়ে ইরানের হামলা ঠেকাতো তারা, সেগুলো সব মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। এদিকে ইরানের হামলায় ক্ষতিপূরণ চেয়ে জাতিসংঘের দ্বারস্থ হল কাতার। ইরানের সাম্প্রতিক হামলায় হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ চেয়ে জাতিসংঘের দ্বারস্থ হয়েছে কাতার। দোহার অভিযোগ, কাতারের একটি তেলবাহী জাহাজ এবং দেশটির ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরান আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাব লঙ্ঘন করেছে। এই ঘটনায় ক্ষতিপূরণের পাশাপাশি জবাব দেওয়ার অধিকার ও সংরক্ষণের কথা জানিয়েছে কাতার। এবারে জানাবো দ্য টেলিগ্রাফের রিপোর্ট, ইরানের বিরুদ্ধে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্রের সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে নেই। ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে ফের জড়ানোর মতো পর্যাপ্ত ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে নেই, এমন সতর্কবার্তাই দিয়েছে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা। যদিও মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান মোতায়েন করার পাশাপাশি ইরানের উপর টানা 12তম দিনের মতো নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাহিনী ইতিমধ্যেই তারা পর্দার আড়াল থেকে বুঝতে পেরেছে যে তারাই যুদ্ধে জয়লাভ করতে পারবে না। তারপরও ট্রাম্পের মন রক্ষা করতে তারা এই হামলা অব্যাহত রেখেছে। জানাবো, ইরানের নাতানজের পিক্যাক্স পাহাড়ে বহু পরমাণু সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ সরিয়ে নিয়ে গেল ইরান। আলহামদুলিল্লাহ, যুক্তরাষ্ট্রের হাত থেকে বাঁচার জন্য ইরানের পারমাণবিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ সেন্ট্রিফিউজ নাতানজ এলাকা পিক্যাক্স মাউন্ট নামে পরিচিত ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিয়েছে ইরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার এই মূল্যায়নের বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এবং সর্বশেষ জানাবো, ঝালকাঠিতে নদ নদীর পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল। ঝালকাঠিতে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত বছরে কয়েকদিন ধরেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়তে যাচ্ছে দেশ। এবার সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে কয়েকদিন ধরে আবহাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সুগন্ধা এবং বিষখালী জেলার বিভিন্ন নদ নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়েছে। এতে জেলার নলছিটি, কাঠালিয়া এবং রাজাপুর উপজেলার নদী তীরবর্তী এবং নিম্নাঞ্চল 20টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবার বিস্তারিত।
কুয়েতে ব্যাপক হামলায় ইরানের মার্কিন রাডার ও ঘাঁটি ধ্বংসের দাবি আলহামদুলিল্লাহ। কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। দেশটির সেনাবাহিনী তাদের দাবি রাডার, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন, হ্যাঙ্গার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং সামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো সব হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে যে কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করার দাবি করেছে আইআরজিসি। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে যে কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার রাডার কেন্দ্র, একটি টেলিযোগাযোগ কেন্দ্র, স্যাটেলাইট সিগন্যাল ব্যবস্থা গ্রহণ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে এই হামলা করা হয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে যে যেকোনো মূল্যে এই সন্ত্রাসী আক্রমণ, যুক্তরাষ্ট্রের এই আক্রমণ আসলে পুরোপুরি নস্যাৎ করে দেয়া হবে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সন্ত্রাসীরা তারা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে তার প্রতিটির জবাব দিবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। অবস্থায় আসলে কোনোভাবেই আর মার্কিন সন্ত্রাসীদেরকে কোনো ছাড় দেওয়া হবে না বলে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরাসরি যেন আর কোনোভাবে সন্ত্রাসী অগ্রযাত্রা এগিয়ে নিতে না পারে সেই ব্যবস্থায় গ্রহণ করতে শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মধ্যপ্রাচ্যে যেসব ঘাঁটিগুলো রয়েছে, যেসব অস্ত্রশস্ত্রর গোলাবারুদের যেসব গোদাম রয়েছে, প্রতিটি একদম ঘুরিয়ে দেয়া হবে বলে ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে। বাহরাইনে ভয়াবহ হামলা চালালো ইরান, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি। আলহামদুলিল্লাহ, বাহরাইনে আবারও ব্যাপক হামলা চালিয়েছে ইরান। দেশটিতে যুক্তরাষ্ট্রের দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলায় সেখানে একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। এমনকি সর্বশেষ এই সামরিক অভিযানে বাহরাইনের মোবারক এলাকায় একটি রাডার ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে যে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরইবি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এই দাবি করেছে। তবে এই দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিবৃতিতে আরও বলা হয়েছে যে বাহরাইনের আল রিফা এলাকায় যুক্তরাষ্ট্রের একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সমন্বিত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ধ্বংস করা হয়েছে। পরবর্তী সামরিক অভিযান পরিচালনার পথ সুগম করতেই এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। এদিকে পৃথক অভিযানে কুয়েতে যুক্তরাষ্ট্রের একাধিক কৌশলগত ঘাঁটিতে আক্রমণ চালানো হয়েছে। এসব আক্রমণে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা তারা দিশেহারা হয়ে পড়েছে। অবস্থায় আসলে কোনোভাবে আর কার্যক্রম চালানো যাচ্ছে না। এটি বড় ধরনের এক ভয়ঙ্কর বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যাবে সেটি বলা কঠিন। ইরানের হামলায় ক্ষতিপূরণ চেয়ে জাতিসংঘের দ্বারস্থ হল কাতার। ইরানের সাম্প্রতিক হামলায় হওয়া ক্ষয়ক্ষতির জন্য এবার জাতিসংঘের দ্বারস্থ হয়েছে কাতার। কারণ জানা গেছে যে ইরান যেভাবে আক্রমণ শুরু করেছে, এই আক্রমণে মধ্যপ্রাচ্যের সবকিছু তছনছ হয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে যে আমেরিকার ঘাঁটিগুলো ছিল, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সেই সব ঘাঁটিগুলো একদম ধূলিসাৎ করে দিচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা এতটা তীব্র বেগে আক্রমণ চালিয়েছে যে কাতারে অবস্থিত আল উদাইদ বিমান ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের শক্তিশালী যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সেগুলো সব ধ্বংস করে দেওয়া হয়েছে। পাশাপাশি কাতারে অবস্থিত যে সব যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্সগুলো ছিল সবকিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। পাশাপাশি কাতার যুক্তরাষ্ট্রের কাছ থেকে যে সব অস্ত্রশস্ত্র কিনেছিল সেসব অস্ত্রশস্ত্র কিন্তু সেখানে একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে
সহকারে দেখা হচ্ছে এবং আরও সবকিছু অত্যন্ত গুরুত্ব সহকারে দেখভাল করার কথা বলা হচ্ছে। কাতারের অবস্থিত বিভিন্ন ঘাঁটিগুলো থেকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেওয়ার জন্য ইরান ব্যাপক বেগে আক্রমণ অব্যাহত রেখেছে। এ অবস্থায় কাতার এখন পুরোপুরি বিধ্বংসের পথে চলে গেছে। তারা এখন কোনোভাবে না পেরে জাতিসংঘের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করেছে, যাতে করে ইরানের হাত থেকে তারা বাঁচতে পারে। যুক্তরাষ্ট্রকে জায়গা দিয়ে এই রাষ্ট্রগুলো পৃথিবীর ইতিহাসে সবথেকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি ডেকে নিয়ে এসেছে। এর জন্য তারা আসলে এখন আর কোনো কিছু করতে পারছে না, সবকিছু তাদের ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হচ্ছে। ইরানের বিরুদ্ধে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ শুরু করার মতো ক্ষেপণাস্ত্র নেই যুক্তরাষ্ট্রের হাতে, দ্য টেলিগ্রাফের রিপোর্ট। ইরানের সঙ্গে নতুন করে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করার মতো কোনো সক্ষমতার যুক্তরাষ্ট্রের নেই। এই মুহূর্তে তারা একরকম বাধ্য হয়ে ইরানের সঙ্গে যুদ্ধ করছে। ইরান যদি এই যুদ্ধ দীর্ঘদিন চালিয়ে যায় তাহলে যুক্তরাষ্ট্রের আর আত্মসমর্পণ করা ছাড়া কোনো উপায় থাকবে না। যুক্তরাষ্ট্র তারা যেভাবে ইরানের উপর আক্রমণ অব্যাহত রেখেছিল এবং তারা মনে করেছিল যে এই যুদ্ধ হয়তো খুব শীঘ্রই যুক্তরাষ্ট্র জিতে যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র কিন্তু কিছুই করতে পারেনি, বরঞ্চ তারা এখন ইরানের কাছে পুরোপুরি ধরাশায়ী হয়েছে। মার্কিন সন্ত্রাসীরা তারা মূলত ইরানের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে পুরো মুসলিম জাতিকে তারা এমন কিছু করতে চেয়েছে যেটা আসলে সবার জন্য অত্যন্ত এক ভয়ঙ্কর বিপদময় পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে পারে। যুক্তরাষ্ট্র আসলে মুসলিম রাষ্ট্রগুলোর উপরই তারা সবথেকে বেশি এই ধরনের সন্ত্রাসী হামলাগুলো চালিয়ে থাকে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীর বুকে মুসলিম রাষ্ট্রগুলোকে টেররিস্ট হিসেবে তারা পরিচিত করিয়ে দিয়ে তারপর জায়নবাদী সন্ত্রাসীরা মূলত তারা মুসলিমদেরকে এভাবে ব্যবহার করতে চাইছে, কিন্তু কোনোভাবে আসলে মার্কিন সন্ত্রাসীদের কোনো পাতা ফাঁদে পা দেয়নি মুসলিম রাষ্ট্রগুলো। তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, তারা শুধুমাত্র আল্লাহর কাছেই সাহায্য সহযোগিতা চায়। তারা মার্কিন সন্ত্রাসীদের এই ধরনের আক্রমণ থেকে বাঁচার জন্য নিজেদেরকে আবার নতুন করে গঠন করেছে। বিভিন্ন পত্রপত্রিকার বিশ্লেষণ থেকে এবার জানা যাচ্ছে যে এই যুদ্ধে আসলে নতুন করে এই যুদ্ধ শুরু হওয়ার পর কোনোভাবেই আর যুক্তরাষ্ট্র এই যুদ্ধ দ্বিতীয়বারের মতো জিততে পারবে না। আগেরবারও তারা তাদের অস্ত্র শর্টেজ পড়ে গিয়েছিল এবং তারা আসলে এই যুদ্ধ পরিস্থিতি খুবই খারাপের দিকে নিয়ে গেছে, কিন্তু এবার আর তাদেরকে সেই সুযোগ দেবে না ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এ অবস্থায় পুরো পরিস্থিতি এখন মধ্যপ্রাচ্যে থমথমে অবস্থা বিরাজ করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রে যেসব ঘাঁটিগুলো ছিল সেই ঘাঁটিগুলো লক্ষ্য করেই মূলত এসব হামলা চালানো হচ্ছে। হামলায় পুরো পরিস্থিতি এখন খুবই বিপজ্জনক এক অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে।